চাই, আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। ঠিক এই মুহূর্তে গোটা বাংলাদেশে সহ গোটা বিশ্বে বহু জায়গায় বহু মানুষ, লক্ষ লক্ষ যুবক তরুণ যারা 31st নাইট পালন করার জন্য কেউ বা বোম, কেউ বা গুলি, কেউ বা ফানুস, কেউ বা বেলুন, কেউ বা গান, বিভিন্ন গুনায় শয়তানি প্রচারণায় তারা লিপ্ত হয়ে আছে, বলে না ঠিক কিনা? তো এই মুহূর্তে যে গোটা বিশ্বে কোটি কোটি মানুষ যেখানে গুনায় লিপ্ত হয়ে আছে, রব বড্ড ভালোবেসে আমাদেরকে গুনাহমুক্ত একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার মতো তৌফিক সুযোগ নিয়ামত দিয়েছেন। এজন্য জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জিদ্দা বাজারের ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, আমি আপনাদেরকে ডাকবো, প্লিজ, আই রিমেম্বার ইউ, আই কল ইউ, প্লিজ কাম টু দ্য কোরআনিক ক্লাস, কাম টু দ্য হেভেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, অযথা ঘোরাঘুরি করছেন, এই বরকতময় মুহূর্তে এই মজমায় এসে একটু বসে যান। হয়তো জায়গা খুব একটা নাই, যতটুকু আছে দাঁড়িয়ে বসে যাবেন, যে যেখানে আছেন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি জানিয়ে ক্লাস স্টার্ট করতে চাই। প্রথমে আগে মেন্টালিটি, উই হ্যাভ টু বি ক্লিয়ার, উই ওয়ান্ট টু বি ক্লিয়ার। আমরা একটু ক্লিয়ার হতে চাই। এটা একটা কি বলেন? ক্লাস বলেন কি? আর একটু জোরে বলেন। কোরআনের ক্লাস মনে করে বসলে আমাদের লাভ কমে না বাড়ে? কত বাড়ে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশা নামাজ আমরা পড়েছি, কবুল হয়েছে, হবে, এমন কোন গ্যারান্টি, অথরিটি, সিওরিটি পৃথিবীর কোন আলেম, ইমাম কি দিতে পারবে? স্বয়ং মসজিদ নববী, কাবার ইমামও কি বলতে পারবে? কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইহা। সারা রাত দাঁড়ায়া কাবারের সামনে নিয়া নামাজ পড়লে, ইবাদত করলে যে সওয়াব হতো, রাসূল বলেন তার থেকে অধিক সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই না, কোরআনের ছাত্র আপনারা, এই মুহূর্তে কোরআনের ছাত্র আপনারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা যখন এখানে আসছেন আবার এখান থেকে বাড়িতে ব্যাক করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। আপনারা যখন হাঁটে হেঁটে বাড়িতে যাবেন, নূরের ফেরেশতারা আর তাদের নূরের পাখাগুলো আপনাদের পায়ের নিচে বিছায়া দিবেন। শুনুন, কোরআনের ক্লাসে আমি সব জায়গায়, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের কোন রাজনীতি করি না। অপের একটা কথা, আমাদের ভাইয়ের কথা থেকে একটা কথা বলে ক্লাস শুরু করি। আমি বাংলাদেশের কোন রাজনীতি আমার টানে না। ভাই বসা, আমি একেবারে লিখিত, আমি একজন ডক্টরেট মালয়েশিয়া থেকে, বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল কওমির মাহফিল আলামিন ফাউন্ডেশন, গত শুক্রবারে দ্বিতীয় দিনের শেষ বয়ান আমি করেছি, দোয়া আমি করেছি। আমি সব জায়গায় ওপেন বলি, বাংলাদেশের রাজনীতি আমার টানে না। কারণ বাংলাদেশের রাজনীতি, সবাই বলবো না, বেশিরভাগ রাজনীতির নাম হয় পেট নীতি। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? হোক সে যেই বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, মাশাআল্লাহ সবাই খারাপ না। সবাই যদি খারাপ হতো, আজকে বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে। আমার ভাই, বাংলাদেশের বহু নেতাদের জানাজা গিয়েছে। যাদের জানাজায় নেতারা জানাজা হয়, খবরে পত্রিকা ছাপে, সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ বলে। কথা কয় আছে না নাই? কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে, হিস্ট্রিক্যাল জানাজা। গোটা বাংলাদেশের দল মত নির্বিশেষে লক্ষ 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 মানুষ জানাজায় শরীক হয়েছে। বাংলাদেশের টপ সারির ওলামায়ে কেরাম সহ বাংলাদেশের বুজুর্গ আলেমদের এমন জানাজা মনে হয় রেকর্ড জানাজা আর যায় নাই। এটা একমাত্র ওলামায়ে কেরামকে ভালোবেসেছেন, ইসলামকে ভালোবেসেছেন, তিনি গোটা জীবন আলেমদের প্রতি সম্মান দেখিয়েছেন। ওই ভালোবাসার বহিঃপ্রকাশে আজকে সব মানুষ ঢল নেমেছে, তারা জানা যায়। আল্লাহ যেন তার কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়, বলেন আমিন। জোরে বলেন আমিন।
আর একটা কথা আপনাদেরকে বলে দেই, বাংলাদেশে যত দলমত বলেন, কসম আল্লাহর, কোরআনী আইন যদি কায়েম না হয় তাহলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জোরে বলেন না সম্ভব। আর কোরআনী আইন প্রতিষ্ঠা গণতন্ত্র দিয়ে হবে না। কথা বলেন না, জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ পৃথিবীর কাউন্টার আমাকে দিতে বলেন কোন দল? হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে করতে পারি না ভিন্ন ধারা, আমি করতে পারি না ভিন্ন জিনিস, কিন্তু কোরআনই কায়েম হতে হলে খেলাফত ছাড়া গোটা পৃথিবীতে গণতন্ত্র দিয়ে, মন্ত্র দিয়ে, ডেমোক্রেসি বলেন, ক্যাপিটালিজম বলেন, সোশিয়ালিজম বলেন, পৃথিবীর গণতন্ত্র মন্ত্র দিয়ে শান্তি কায়েম হয় নাই, হয় নাই পৃথিবীতে, হবে না, হবে না, কসম আল্লাহ, হবে না, হবে না, হবে না। জন্য শান্তি যদি একচ্ছত্র শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, খেলাফত লাগবে, খেলাফত লাগবে। কারণ পৃথিবীর ইতিহাস দেখেন না আপনারা, দেখেন পৃথিবীর ইতিহাস। বড় যে সোশিয়ালিজম রাশিয়া আবিষ্কার করেছিল, রাশিয়ায় টুকরো টুকরো হয়েছে, শান্তি নাই। গণতন্ত্র আবিষ্কার আব্রাহাম লিঙ্কন করেছে, আমেরিকা। খবর নেন, গোটা বিশ্বের সবচেয়ে ধর্ষণ বলেন, দুর্নীতি বলেন, নেশা বলেন, সবচেয়ে আমেরিকায় হয়। যত সুইসাইড বলেন আমেরিকায় হয়। উন্নত কান্ট্রিগুলোতে অবাক দেয়া খবর দেখেন, যত ক্রাইম হয় বাংলাদেশেও হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু শান্তি আসে নাই, চুরি বন্ধ হয় নাই, রাহাজানি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, দর্শন বন্ধ হয় নাই। কিচ্ছু হবে না যদি কোরআন কায়েম না হয়, খেলাফত কায়েম না হয়। আর খেলাফত কোন সোশিয়ালিজম, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম দিয়ে হবে না। আমি এদিকে যাব না। আমি কোরআনের মাহফিল গুলোকে আমি ক্লাস মনে করি। আমি মনে করি আমার ভাইয়েরা টাকা দিয়ে আসে, রাত জেগে জেগে বসে। এখানে যদি দিলের খোরাক না পায়, এখানে যদি দিলের খোরাক না পায়, চেঞ্জিং যদি না হয়, মনে রাখেন শুধু বয়ালে দুই চারটা চিল্লায়া গেলাম সমাজ পরিবর্তন হবে। 54 বছর ধরে বাংলাদেশে মাহফিল কম হয় নাই। বড় বড় স্কলার, আন্তর্জাতিক, ওভার আন্তর্জাতিক, প্রত্যেক দিন হাজার হাজার মাহফিল হয়, পরিবর্তন হয় না, সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না। কারণ বক্তা শ্রোতা একটা আল্লাহর জন্য শুনতে আসে না। কেউ আসে কান শো, মানে সুর ভালো, চিল্লায় ভাল লাগে, কিন্তু আমলে আনে না। আর বক্তাও 50,000 1 লাখ কন্ট্যাক্ট ছাড়া বক্তা আসে না। কথা ঠিক কিনা বলে? জিদ্দা বাজারের ছেলেদেরকে, আমি ঢাকা থেকে আসি, আমার গাড়ি ভাড়া দেয় 15,000, ওরা আমার মাঝে মাঝে 20,000 টাকা দিয়ে দেয়। আরো কম দিয়েছে, ইতিহাস আছে। আমি ভালোবেসে আসি ওদেরকে। আমি ঢাকায় মাহফিল করলে 30-35,000 টাকা দেয়। 1 ঘন্টা কথা বললে ঢাকা থেকে আসি একটা আশায়, একটা নেশায়। আমার অনেক যুবক আছে জিদ্দা বাজারে যারা ওই প্রথম বছর বয়ানের পরে দাঁড়িয়ে রেখেছে, আছে না? হাত তোলো কয়জনে দেখি, 1-2 জন আছে। ওই যে দেখেন, ওরা দাঁড়িয়ে রাখছে ওই প্রথম বয়ানের পরে, এখনো আর দাড়িতে হাত দেয় নাই। ওই যে ভালোবাসা, ওই যে ওই জায়গায় ঠিকঠাক চকরিয়াতে একটা জায়গায় আমি আসি, আমি আসলেই ওরা বলে হুজুর ওই যে প্রথমবার 10-15 জন দাঁড়িয়ে রেখেছে, এটা আমার পাওনা। এটি আমি বলতে চাই, আল্লাহ এদেরকে জিদ্দা বাজারের ছাত্রগুলো সহ এলাকার ভাইদেরকে কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এই জন্য আমি ক্লাস মনে করে আপনাদের সবাইকে কিছু দিয়ে দিতে চাই। রব যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি ক্লাস স্টার্ট করছি একটা তাকবীর দিয়ে, মোহাব্বত নিয়ে, জোরে নারায়ে তাকবীর। এত আস্তে নয়। আমাদের কথা বলার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এনার্জি, পাওয়ার কে দিয়েছেন? জোরে বলেন কে? সে আল্লাহর দেওয়া ক্যাপাসিটি দিয়ে, এনার্জি দিয়ে আল্লাহর নামে তাকবীর হবে। সমস্ত হীনতা দীনতা উপেক্ষা করে জবান খুলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, একসাথে জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আমি আজকে আপনাদের কোরআনের একটা আয়াতের একটু তাফসীর শোনাবো। ইন দ্য মিরর অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ, ইন দ্য মিরর অফ দ্য রিয়ালিটি এন্ড হিস্টোরি, ইন দ্য মিরর অফ দ্য মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি। কোরআন, হাদিস, বাস্তবতা, বিজ্ঞানের আয়নায় আপনাদেরকে একটা আয়াতের ক্লাস আজকে শোনাবো। রব যেন আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। কোরআন কারীমের বলেন দেখি, কোরআন কারীমের ক্লাসে ঢোকার আগে একটু প্রাইমারি নলেজ শেয়ার করি। কোরআন কারীমের ভিতরে সূরা কয়টি? পারা কয় পারা? সবাই জোরে বলেন না, একটু আমার সাথে কানেক্টেড হন। কয় পারা? সূরা কয়টি? 114টি। আয়াত কয়টি?
ইটস এ রং ইনফরমেশন। আপনাদেরকে আগেবার বলেছি কিনা মনে নাই, সারা বাংলাদেশে আলেমরা অনেক সময় বলে ৬,৬৬৬। এটা সবাই এটা মত প্রসিদ্ধ হয়েছে, এত প্রসিদ্ধ হয়েছে ওলামা ইকরাম পর্যন্ত জিজ্ঞাসা করলে বলে ৬,৬৬৬। আজকে আপনাদের আজীবন আর যেন বলেন না। কোরআনের ভিতরে আয়াত গুনবেন, আমার কথা বিশ্বাস হোক না হোক, আপনারা একটু কনফিউশন তাহলে গুনবেন। প্রত্যেক পারা সূরার শুরুতে আয়াত দেওয়া আছে, দেখেন সূরা ফাতিহা আয়াত ৭, সূরা বাকারা ২৮৩, এরকম প্রত্যেক সূরাতে আয়াত নাম্বার দেওয়া আছে। মোবাইলটা খুলবেন, ক্যালকুলেটর নেবেন, আয়াতগুলো প্লাস করবেন, যোগ দিবেন। কোরআন কারীমের ভিতরে আয়াত আছে ৬,২৩৬টি। বলেন কয়টি? কোরআনের ভিতরে আয়াত কয়টি? মুখস্থ করেন, ৬,২৩৬। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোরআন কারীমের ভিতরে ৪ নাম্বার পারা, বলেন কয় নাম্বার? ৩ নাম্বার সূরা, সূরা আলে ইমরান ১৬৪ নাম্বার আয়াত। আজকে আমাদের ক্লাসের সাবজেক্ট আল্লাহ বলছেন, পড়েন আমার সাথে মহব্বত নিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মহব্বত নিয়ে পড়েন না ভাই। আল্লাহর হাবিব বলেন, মান করা হারফাম মিনাল কোরআন ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই চকরিয়ার ভাইয়েরা, জিদ্দা বাজারের ভাইয়েরা, বোনেরা, একটা ঘন্টা কান লাগায়া দিলটা দিয়ে আমার সাথে পড়বেন আর শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক রাসূলুল্লাহ বলেন, কেউ যদি কোরআন কারীমের একটা হরফ তেলাওয়াত করেন, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা নেকি আমলনামায় দিয়ে দেন। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু, পড়েন লাকাদ, আমার সাথে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। গোটা কোরআনে, আমার সাথে মনোযোগ দিয়ে বুঝবেন, গোটা কোরআনে। আচ্ছা বলেন তো, এই বিশাল আকাশ জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা সবকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সব কিছু আমাদেরকে কে দেয়? কে দেয়? অবাক হবেন, গোটা পৃথিবীতে আল্লাহ যা দিয়েছে, কোনো কিছু কাউকে দিয়ে স্মরণ করিয়ে দেওয়া, এটাকে বলা হয় আমার যদিও আমি থাকি ঢাকায়, আমার গ্রামের হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের ভাষায় বলা হয় খোটা দেওয়া। আপনাদের এলাকায় কি বলে? এটাই বলে। আচ্ছা, কাউকে কোনো কিছু দিয়ে এটা উল্লেখ করা হয়, তরে না আমি বিদেশ যাওয়ার জন্য টাকা দিলাম, তরে না আমি চেয়ার ছেড়ে দিয়েছি, তরে না আমি রাজনীতি শিখাইছি, তরে না আমি স্কুলের কলেজ ফি দিয়েছি। কোনো কিছু দিয়ে উল্লেখ করার নাম খোটা দেওয়া। আল্লাহ তাআলা গোটা কোরআনে হাদিসে সব কিছু আমাদের দিয়েছেন কি? বলেন না কে? কিন্তু আল্লাহ গোটা কোরআনে হাদিসে কোথাও কোনো কিছু দিয়ে কথা বলে নাই, বান্দা তোদেরকে আমি আকাশ দিয়েছি, জমিন দিয়েছি, তোদেরকে আমি এটা দিয়ে দয়া করেছি। মানে খোটামূলক কোন শব্দ কোরআন হাদিসে কোথাও নাই, একটা আয়াত ছাড়া, একটা জায়গায়। হ্যাঁ, মাঝে মাঝে আমি বলি, দা 3 কম্পালসারি এলিমেন্ট, মানুষ আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে মৌলিক 3টা জিনিস। 1 নাম্বার অক্সিজেন। এই অক্সিজেন ছাড়া 1 মিনিটও আমরা বাঁচতে পারবো? এই অক্সিজেন আমাদেরকে ফ্রিলি সার্ভ করেন কে? জোরে বলেন না কে? 2 নাম্বার সূর্য, সান, সূর্যের আলো ছাড়া মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও বাঁচতে পারবে? এই সূর্যের আলো আমাদেরকে ফ্রিলি দিয়েছেন কে? 3 নাম্বার ওয়াটার, পানি। ওয়াটার ইজ কল্ড লাইফ। পানিকে জীবন বলা হয়। বলুন তো, এই পানি ছাড়া বাঁচা সম্ভব? এই পানি আমাদের জন্য দিয়েছেন কে? সবচেয়ে 3 কম্পালসারি এলিমেন্টস, মৌলিক 3টা উপাদান আল্লাহ ফ্রি দিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, এই 3টা জিনিস যদি আল্লাহ কোন দলের হাতে দিতেন, অথবা কোন পীরের হাতে দিতেন, অথবা কোন একটা গোষ্ঠীর হাতে দিতেন, তাহলে সব মানুষ দুনিয়াতে মরে যেত।
কথা কয় না। আমাদের দেশে যেই পরিমাণ হিংসা, যেই পরিমাণ বিদ্বেষ, একটা দল করলে আরেক দলকে দেখতে পারে না, একটা আপন ভাই ভাই মারামারি। আরে ভাই, উচিত ছিল আমরা মুসলমান যেই দল করি না কেন, দল দলের জায়গায়, নেতা নেতার জায়গায়, প্রোগ্রাম প্রোগ্রামের জায়গায় স্পষ্ট কথা মনে রাখবেন, আমাদের প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাসদ নয়, বাসদ নয়, হেফাজত নয়, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আর একজন মুসলমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। একজন মুসলমান তার হাতের দ্বারা অন্য মুসলমান কষ্ট পেতে পারে না, একজন মুসলমান তার কর্মের দ্বারা অন্য মুসলমান কষ্ট পেতে পারে না। কিন্তু কপাল পোড়া বাংলাদেশের রাজনীতি এমন যে পাওয়ারে আসে অন্যদেরকে গলা টিপে একেবারে মাটির নিচে দাফন করতে চায়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? স্পষ্ট মুসলমান আমাদের সব পরিচয় পড়ে, সব পরিচয় পড়ে। প্রথম পরিচয় মুসলমান। আল্লাহর দরবারে আমাদেরকে বসতে হবে। যখন আমি আযান মনিয়েছি, প্রথম শব্দ কোরআনে আমার কানে বলা হয়েছে আল্লাহু আকবার। প্রথম শব্দ কি? কবরে রাখা হবে, কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি বলা হবে। মনে রাখবেন, সব দলমত আলাদা করে কোরআনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, মাহফিলের ক্ষেত্রে, নসিহার ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে আমাদের কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের পক্ষ থাকবো, তাহলে দুনিয়াও সুন্দর হবে, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দেবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদেরকে যেটা যেতে চাই, এই তিনটা জিনিস সব আল্লাহ দিয়েছে। সবকে দিয়েছে? জোরে বলেন কে? কিন্তু আল্লাহ কোথাও বলে নাই বান্দা তারে পানি দিয়ে দয়া করেছি। একটা জিনিস দিয়ে আল্লাহ বলেছে গোলাম, কোরআনে ব্যতিক্রম একটা আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। আল্লাহ বলে, গোলাম তোদেরকে আমি তোদের উপর দয়া করেছি। লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ লাকাদ অবশ্যই, মান্নাল্লাহ আল্লাহ দয়া করেছে, করুণা করেছে, আলাল মুমিনিন মুমিনদের উপরে। কি দিয়ে? ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছে, মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের উপরে তোমাদের রাসূলকে দিয়া, মুহাম্মদকে দিয়া আমি তোমাদের উপর দয়া করেছি, করুণা করেছি, তোমাদের দয়া করেছি। তাহলে বলেন, আল্লাহ তাআলা বুঝাইতে চান এই আয়াতের মাধ্যমে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা সব কিছুর থেকে আমাদের কাছে দামি মুহাম্মাদুর বলেন না সাল্লাল্লাহু। আমার জিদ্দা বাজারের যুবকেরা, মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমি আপনাদেরকে বলি, যুবক ভাইরা, হুম ডু ইউ ফলো, কারে মানো, কারে অনুসরণ করো। আজকে আমি তোমাদেরকে দেখাইতে পারবো, দেখানোর চেষ্টা করব আল্লাহর রাসূল আমাদের জন্য কত দয়া, কত দয়া। আল্লাহ হলেন রব্বুল, বলেন আল্লাহ হলেন রব্বুল, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকাশের রব হলেন আল্লাহ, জমিনের রব আল্লাহ, মানুষের রব আল্লাহ, পশুর রব আল্লাহ, পাখির রব আল্লাহ, সব কিছুর রব হলেন আল্লাহ। আল্লাহ বললেন, ও রাসূল আমি আপনাকে প্রেরণ করলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আপনাকে প্রেরণ করলাম রহমাতাল লিল। আল্লাহ হলেন রব্বুল, আর আমার নবী হলেন রহমাতাল লিল। হে ভাই, আল্লাহ হলেন আকাশের রব, জমিনের রব, মাটির রব, মানুষের রব, পশুর রব, পাখির রব। আমার রাসূল হলেন আকাশের জন্য রহমত, মাটির জন্য রহমত, পশুর জন্য রহমত। কত রহমত আপনাদেরকে একটু শোনাই। এ ভাই বলেন তো, এই পৃথিবীতে আল্লাহর নবীর আসার আগ পর্যন্ত অবাক হবেন, পৃথিবীর সব কিছুর মর্যাদা এভাবে ছিল না যেইভাবে আমার নবী দিয়েছে। ইসলাম বলে, একটা পশুকে যখন জবে করবা, জবে করার সময় পশুটাকে, ছুরিটাকে ধারালো করবা।
ছুরিটা যেন ভোতা না হয়, কেন পশুর জীবন আছে, তার জীবন যেন কষ্ট না হয়। রাসূল বলে পশু জবাই করার পরে ছুরি দিয়ে তার গলার ভিতরে এভাবে আঘাত করবা না, মাটির উপরে ছেড়ে দিবা, তার যেন কষ্ট না হয়। আল্লাহর এক নবীর এক ছোট্ট বাচ্চা গাছের পাতা ছিঁড়ছেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বাচ্চা তুমি গাছের পাতা ছিল না। রাসূল বললেন, তোমার মাথার যদি একটা চুল ছেঁড়া হয় তুমি কি কষ্ট পাবা না? বলে, হ্যাঁ কষ্ট পাবো। আল্লাহর হাবিব বলেন, গাছেরও জান আছে, ও তার পাতাটা ছিঁড়লে সেও কষ্ট পায়। বলেন, গাছের অধিকার পশুর অধিকার আদায় করলেন মুহাম্মাদুর। আপনাদেরকে একটু দেখাবো আজকে যুবক ভাইরা কারে মানেন, কারে অনুসরণ করেন। আমি মাঝে মাঝে একটু আফসোস নিয়ে বলে, আজকে গোটা বিশ্বে নারীর এই আজকে 31st নাইট শুরু হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমরা একটা বছরের শেষ করতে যাচ্ছি, কোরআন দিয়ে শুরু করতে যাচ্ছি। কোরআন দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একেবারে যখন ঘড়ির কাঁটা কাছাকাছি হবে আমরা সূরা ইখলাস তেলাওয়াত ধরবো, সূরা দিয়ে কোরআন দিয়ে শুরু হবে, কোরআন দিয়ে শেষ হবে, আবার শেষ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমি দোয়া করি, আজকে আমি মুসাফির, দোয়া করব এই নতুন বছরে আমাদের যুবকদেরকে, তরুণদেরকে, ছাত্রদেরকে, আদর্শ যুবক, আয় আল্লাহ এদেরকে মুহাম্মদ বিন কাসিম, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। বলেন আমিন, জোরে বলেন আমিন। হ্যাঁ যুবকেরা, আমরা তোমরা যেমন আজকে মাশাআল্লাহ সমস্ত অপসংস্কৃতি থেকে, গুনাহ থেকে, নেশা থেকে, নারীর থেকে সব কিছু ছেড়ে কোরআনের জন্য বসেছ, তোমাদেরকে যদি আবারও আল্লাহর কোরআনের জন্য কখনো সময় আসে, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে, এর জন্য জীবন দিতে হবে। এই জিদ্দা বাজারের ভাইরা, জীবন দেওয়ার জন্য আল্লাহর জন্য রাজি আছো ভাইরা? মাশাআল্লাহ, কবুল করুন, বলেন আমিন। কি নবী আল্লাহ দিয়েছেন। আজকে আমি আপনাদের দেখাবো, পৃথিবীতে আমাকে বলেন একজন, গিভ মি এ সিঙ্গেল ম্যান, গোটা বিশ্বের ভিতরে একজন মানুষ আমাকে দেন তো, যেই মানুষের গোটা জীবনের সব ইতিহাসের রেকর্ড আছে। অবাক হবেন, একজন মানুষ দিতে পারবেন না। আমাদের আজকে নেতা বলেন, আজকাল আমাদের নায়ক বলেন, গায়ক বলেন, আমাদের যুবক তরুণরা যাদেরকে অনুসরণ করে, খবর নাও তাদের জন্মের ঠিক পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? খবর নাও, মেসি বলো, রোনাল্ডো বলো, নায়ক বলো, যা খবর নাও জন্মের ঠিক পর্যন্ত নাই। আর আমার তোমার নবী, আমি যদি এখানে বলি কাউকে তোমাদের দাদার দাদার নাম কি, কয়জন বলতে পারবা জানি না। আমি যদি কাউকে বলি দাদার দাদার নাম বলো, পারবে না। কিন্তু আমার আপনার নবী, আল্লাহু আকবার, মাদ্রাসার যে কোনো ছাত্রকে জিজ্ঞাসা করলে বলবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফির বিন মালিক বিন নদর বিন কিনানা বিন খুসাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নদর বিন মাদ বিন আদনান থেকে ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম থেকে আদম পর্যন্ত আল্লাহ বংশ তালিকা অক্ষত রেখে দিয়েছে। আমার ভাইয়ের হযরতে আবু হুরায়রা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার সব কথা লিখে রাখবো? আপনি কখনো হাসি খুশি থাকেন, কখনো রাগান্বিত অবস্থায় থাকেন, ওগো আল্লাহর হাবিব, আমি কি আপনার জীবনের সব কথা লিখে রাখবো? আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, আমি যা বলি সব লিখে রাখো, কারণ আমি যা বলি একটাও আমার কথা নয়, সব কথা কার? আল্লাহ তাআলা বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলে দিলেন, আমার রাসূল যা বলেন একটাও তার কথা নয়, প্রত্যেকটা কথা কার? ভাইরা, পৃথিবীতে একজন মানুষ পাওয়া যাবে না যার জীবনের সব কথা রেকর্ড আছে, কিন্তু আমার আপনার নবী, এমন একজন নবী আল্লাহ দিয়েছে যিনি রাতের গভীরে স্ত্রীর সাথে রাতে শুয়ে শুয়ে যে ফিস ফিস শব্দ করেছেন, ওই শব্দটাও হাদিস, আর জীবনে যা বলেছেন সব ইতিহাসে লেখা আছে। বিদায় ওয়ান নিহায়া, আমার ভাইরা মুখস্থ করবেন ক্লাস, যেহেতু আমার আপনার নবীর জীবনের প্রথম শব্দ
বেলায়া ওয়ান নিহায়া, যখন বাচ্চারা কথা বলা শেখে, আমার আপনার নবীর জীবনের প্রথম শব্দ যেটি উচ্চারণ করলেন ওটাও ইতিহাসে লেখা। আল্লাহর রাসূলের জীবনের প্রথম শব্দ ছিলেন আল্লাহু আকবার কাবীরা। মুখস্থ করেন, আল্লাহু আকবার কাবীরা। আমি আগে, আপনারা পড়ে জোরে, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আবার মুখস্থ করবেন। বাচ্চারা যখন কথা বলা শিখাবেন, আমার আপনার নবীর ফার্স্ট ওয়ার্ড, তিনি যখন ফার্স্ট কনভারসেশন, প্রথমে আল্লাহর শুকরিয়া, আল্লাহর বরত্ব দিয়ে শুরু করলেন। আমার মুখস্থ করেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার ভাইরা, জীবনের প্রথম শব্দটাও লেখা, জীবনের শেষ শব্দ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রানের উপরে বিশ্ব নবীর মাথা, প্রচন্ড অসুস্থ, কথা বলতে পারেন না, কখনো হুশ কখনো বেহুশ। বিশ্ব নবী জীবনের শেষ শব্দ যেটি উম্মার জন্য উচ্চারণ করেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। পড়েন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। জীবনের প্রথম শব্দটাও লেখা, জীবনের শেষ শব্দটাও লেখা। এখন একজন মানুষ পৃথিবীতে আর পাওয়া যাবে? কথা বলেন না, যাবে? যান লন্ডনে, লন্ডনের একটি মিউজিয়ামে বড় করে লিখে রেখেছে, খ্রিস্টানেরা as a lawmaker, as a lawgiver, as a father, as a teacher, as a president, the prophet Muhammad is the superman of the whole world. গোটা বিশ্বের ভিতরে মুহাম্মদ একজন আদর্শ আইনদাতা, আইন প্রণেতা। আল্লাহু আকবার। এটা সার্চ দেন, একটা বই পাবেন, দি 100। বইটির লেখক একজন খ্রিস্টান, ডক্টর মাইকেল এইচ হার্ট। কি নাম? খ্রিস্টান। তার বইয়ের ভিতরে টপ 100 মানুষের জীবনী আছে, 100 মানুষের জীবনী আছে, আলবার্ট আইনস্টাইন আছে, আব্রাহাম লিঙ্কন আছে, এরপরে বহু মানুষের জীবনী আছে, লেনিন আছে, অনেক হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সব 100 টপ মানুষের জীবনী। ডক্টর তিনি বলেন, আমি চিন্তা করলাম আমার বইয়ের প্রথম নাম আমি তার দিব যিনি গোটা হিউম্যান হিস্ট্রিতে সর্বকালের সর্বসেরা। এবার তিনি একটা টিম গঠন করলেন, আমার সর্বকালের সর্বসেরা কে। এবার তিনি গবেষণা শুরু করলেন। আমার ভাইরা দীর্ঘদিন গবেষণা করার পর এই সিদ্ধান্তে তিনি উপনীত হয়, আমার বইয়ের প্রথম নাম যদি সর্বকালের সর্বসেরা কোনো মানুষের দেওয়া হয়, তিনি আইনস্টাইন হবে না, কার্ল মার্কস হবে না, লেনিন হবে না, আব্রাহাম লিঙ্কন হবে না, নবী ঈসা হবেন না, মূসা হবেন না, একমাত্র কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বইটা বাংলা হয়েছে, খুলে দেখবেন। একজন খ্রিস্টান তার বইয়ের নাম আমার নবী এনেছে, শুধু আনে নাই, লিখতে বাধ্য হয়েছে। দ্য প্রফেট মুহাম্মদ was not an ordinary man, the prophet Muhammad was not an ordinary person, but he is a model for whole mankind. নবী মুহাম্মদ শুধুমাত্র নবী নয়, শুধুমাত্র মানুষ নয়, গোটা বিশ্ব মানুষের জন্য তিনি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আজকে এই যে গোটা বিশ্বে একটা অস্থির রাজনীতির অবস্থা, অস্থিতিশীল অবস্থা, জর্জ বার্নার্ড শ, মনে রাখবেন, আমি সব সময় একটা কথা বলি, দল মার্কার আগে, দল আর মার্কার আগে দেখবেন যাকে আপনি নির্বাচিত করতেছে লোকটা ভালো কিনা। কথা কয় না? আমি ওপেন সব জায়গায় বলি, হোক সে বিএমপির, হোক সে জামাতের, হোক সে জাসদ বাসদ, আরে ভাই বহুত দাড়ি টুপি ওয়ালারা চুরি করে। কথা কয় না? হ্যাঁ, আমি কাউকে দোষ দিচ্ছি তা বুঝাই, লেবাস পরেও চুরি করে না, করে না, করে না, করে না, করে না। আমি মাঝে মাঝে উদাহরণ দিই, হ্যাঁ, কোন লেবাস আসলে যদি লেবাসদারি লেবাস পরে সত্যিকার অর্থে মুমিন হয়, সে চোর হয় না। মসজিদে জুতা চুরি মুসল্লি করে না, চোর মুসল্লি সেজে যায়। ঠিক কিনা? আমি সবসময় বলি, নির্বাচন আসছে, ভালো মানুষ দেখবে, যার দ্বারা দেশের উন্নয়ন হবে, ইসলামের খেদমা হবে, জাতির উন্নয়ন হবে, তাহলে নির্বাচন করবেন। আমি প্রায়ই বলি, যদি এমন মানুষ নির্বাচিত হয়, দেশ আগায়া যাবে। আল্লাহ কবুল করুক। আমি আপনাদেরকে এই জায়গা, যে জায়গাটায় আনতে চাচ্ছিলাম,
জর্জ বার্নার্ড শ বলে এই যে অস্থিতিশীল রাজনীতি, একটা পয়েন্ট মনে রাখেন, জর্জ বার্নার্ড শ বলে গোটা বিশ্বটাকে যদি একটা রাষ্ট্রে পরিণত করা হয়, আর ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি হয় কে, জর্জ বার্নার্ড শর ভাষায়, I believe that if a man like a Muhammad were to assume the dictatorship of this modern world, he can bring its needed much peace and happiness. জর্জ বার্নার্ড শ বলে গোটা বিশ্বটাকে যদি একটা রাষ্ট্রে পরিণত করা হয়, আর ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলের আদর্শে আদর্শিত কোনো মানুষ হয়, গোটা বিশ্বের ভিতরে শান্তি আর রহমতের জোয়ার হয়ে যাবে। আল্লাহ আমার দেশটাকে এমন মানুষ দিয়ে শাসন করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহ হলেন রব্বুল, রাসূল হলেন রাহমাতাল লিল, দেখেন না কত রহমত। এ ভাইরা, যেই সময় আল্লাহর নবী আসলেন ওই সময় এক দুইটা উদাহরণ আপনাদেরকে দিই। বর্তমান যুগে হুজুর এবং ইসলামিক যে কোনো ব্যাপারে সবচেয়ে বড় আগে বলে যে ইসলামিক ক্ষমতায় আসলে, কিংবা যেমন তালেবানদেরকেও তোকমা দেওয়া হয়, তারা নারীদের অধিকার দেয় না, নারীদের স্বাধীনতা দেয় না, ইসলামে নারীদের স্বাধীনতা দেওয়া হয় না। এই যে একটা অপবাদ, এর থেকে বড় অপবাদ পৃথিবীতে আর নাই। বলে না, বলবেন কেমনে? আমি আপনাদের একটু বুঝাইলে বুঝবেন। বর্তমানে গোটা পৃথিবীতে, মনে রাখবেন, গোটা বিশ্বের ভিতরে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে ইসলাম। কথা বলেন না, ঠিক কিনা বলেন? ইতিহাস খোলেন, আল্লাহর নবীর আসার আগ পর্যন্ত খ্রিস্টান 580 খ্রিস্টাব্দের কথা, আল্লাহর নবীর আসার আগে খ্রিস্টানদের বিশাল বড় একটা কনফারেন্স হয়। ওই কনফারেন্সের ভিতরে তারা নারীদের যে রূহ আছে, আত্মা আছে, এটার স্বীকৃতিও তারা দেয় নাই। ইতিহাস ঘাটেন, ইহুদিরা, খ্রিস্টানরা নারীদেরকে সমাজের বার্ডেন মনে করেছে। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন ওই সময়ের অবস্থাও কি ছিল? একটা ঘটনা, কোরআনের 2-4টা আয়াত যদি আপনাদের সামনে রাখি, চিত্র বড্ড ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো দাহিয়াতুল কলবি। কি নাম বলেন? এ ভাইরা, জিদ্দা বাজারের বোনেরা, দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর কাছে এসে একদিন বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি এত বেশি গুনাহ করেছি, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার মনে হয় আমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর হাবিব বললেন, না না, আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলা, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। হযরত দাহিয়াতুল কলবি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। রাসূল বলে, দাহিয়াতুল কলবি রে, কি এমন গুনাহ করেছিস? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ করেছি যেটা বলতেও এখন লজ্জা হয়। রাসূল বলে, বলো না শুনি। দাহিয়াতুল কলবি বলা শুরু করে। দাহিয়াতুল কলবি বলে, গো আল্লাহর হাবিব, আমি আমার অন্তঃসত্ত্বা যে আমার স্ত্রীকে ঘরে রেখে আমি সিরিয়াতে ব্যবসার সফরে বের হই, যাওয়ার আগে আমার স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিলাম, যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে হত্যা করে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখবা। ওগো আল্লাহর হাবিব, 3 বছর পর আমি আমার সিরিয়া থেকে বাড়িতে ঢুকি। আমি যখন ঘরের ভিতরে ঢুকি, একটা সুন্দর চাঁদের মতো ফুটফুটে একটা কন্যা আমার বাবা বাবা বলে ডাকতে ডাকতে আমার জড়ায়া ধরে। এত সুন্দর কন্যা, আমার চোখটা যেন তার থেকে ফিরাতে পারছিলাম না। ও আল্লাহর হাবিব, ঘরের ভিতরে ঢুকলাম, কিছুক্ষণ পরে আমার মাথার ভিতরে ঢুকলো আমার কন্যা সন্তানের পরিচয় আমি কি করে দেব। আমি আমার স্ত্রীকে বললাম, বিয়েটারে সাজাইয়া দাও, আমি একটু তারে নিয়ে ঘুরতে যাব। ওগো আল্লাহর হাবিব, কন্যার সন্তানটারে সাজায়া মরুভূমির ভিতরে রওনা করলাম। মরুভূমির ভিতরে যাওয়ার পরে একটা বিশাল বড় নির্জন মরুভূমির ভিতরে গিয়ে আমি একটা গর্ত করা শুরু করলাম। ওগো আল্লাহর হাবিব, আমি যখন গর্ত খুঁড়ি, আমার ছোট্ট 3 বছরের মেয়েটা আমার কাছে এসে বাবা
বাবা বলে ডাকে। দাড়িতে মাটি লেগে যাওয়া মাটিগুলোকে পরিষ্কার করে করে বলে, বাবা এত কষ্ট কেন করছো বাবা? দাড়ি থেকে মাটিগুলো পরিষ্কার করে দেয়। আমি যখন গর্ত খোঁড়া শেষ হয়ে যায়, মেয়েটারে ডাক দিয়ে নি, মা আসো গর্তটা দেখো। আসার সাথে সাথে আমি তারে ধাক্কা দিয়া ওই গর্তের ভিতরে আমি বাবা তারে ফেলে দিই। ওগো আল্লাহর হাবিব, আমি নিষ্ঠুর বাবা। মক্কার ওই মরুভূমির ভিতর থেকে পাথর উঠায়া উঠায়া আমার মেয়ের মাথা এবং মুখে আঘাত করা শুরু করে দিল। আমার মেয়েটা চিৎকার করে করে বলছে, ও বাবা মেরো না, আমায় মেরো না। আমার তোমার যদি সমস্যা হয় আমি এমন দূরে চলে যাব, জীবনে কোনোদিন তোমারে আর মুখ দেখাবো না। রাসূলুল্লাহ শুনতেছেন আর চোখের পানিগুলো ফেলছে। দাহিয়াতুল কলবি বলে, ও আল্লাহর হাবিব, বড় একটা পাথর নিয়া আমি নিষ্ঠুর পাষাণ বাবা আমার মেয়ের মুখ বরাবর নিক্ষেপ করে দিলাম। মেয়েটার মুখটা ফেটে রক্ত ঝরছে। আমি নিষ্ঠুর বাবা, চোখ দিয়ে এক ফোঁটা পানিও আমার ওই সময় গড়ে নাই। আমার সে মেয়ের শেষ শব্দ ছিল, বাবা মেরো না, মেরো না। আল্লাহর হাবিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ও ভাই, ও জিদ্দা বাজারের বোন, শুধু দাহিয়াতুল কলবি বলো, গো আল্লাহর হাবিব, আমার মেয়ের একা ঘটনা না, আমি দাহিয়াতুল কলবির হাতে প্রায় 100-র বেশি শিশু জীবন্ত হত্যা করার সাক্ষী আমি নিজে। নাউজুবিল্লাহ। এ বোনেরা, ইসলাম নারীদেরকে কি সম্মান দিল চিন্তা করে। ওই যুগে নারীদেরকে হত্যা করা হতো, ওই যুগে নারীদেরকে পাহাড় দিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো। আল্লাহর নবী আগমন করলেন, কোরআন নাযিল হলো, আল্লাহ বলে দিলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলে, সাবধান সাবধান, আজকের পর থেকে আর কোন নারীকে হত্যা করা যাবে না, আর কোন কন্যাকে হত্যা করা যাবে না। আল্লাহ বললেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে হত্যা করবা? হত্যা হারাম। শুধু হারাম ঘোষণা করলেন না, বিশ্ব নবী যেই নারীদের দাম ছিল না, মান ছিল না, রাসূলুল্লাহ বললেন, কোন বাবার যদি 3টা মেয়ে সন্তান হয়, ওয়া আল্লামাহুন্না ওয়া যাওয়াজাহুন্না, তাদেরকে কোরআন শিখায়, আল্লাহর হাবিব বলে ওই 3 কন্যার বাবা আর আমি বিশ্ব নবী একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। রাসূল বললেন, নারী কোন ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নেয়, ওটা আল্লাহর পক্ষ থেকে বরকত, আল্লাহর পক্ষ থেকে রহমত। বিশ্ব নবী সারা জীবন ঘর থেকে বের হয়েছেন, ফাতেমা, কন্যা ফাতেমার চেহারা দেখে বের হয়েছেন। আবার সবর থেকে আসছেন, আগে ফাতেমার বুকে জড়াতেন, কন্যাকে এত ভালোবাসতেন। আমার মায়েরা ভাইয়েরা, তারা যারা বলে নারীদেরকে সম্মান দেওয়া হয় না, আমি বলি হ্যাঁ হ্যাঁ, নারীদের সম্মান শুধু না, ইসলাম বলে আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারী জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, এই আমাদের গণতন্ত্র বলেন, সেকুলারিজম, নাস্তিকবাদ বলেন, তারা আজকে সম্মান দিয়েছে। কি সম্মান? রাস্তায় নামিয়েছে, তারা পণ্যের প্রোডাক্ট বানিয়েছে। নারীদেরকে গাড়ি থেকে শুরু করে সব জায়গায় 5 টাকার কলম কিনবেন, 1 টাকার চকলেট কিনবেন, ওই চকলেটের পেপারের ভিতরে নারীদেরকে অর্থ উলঙ্গ করে তাদেরকে মার্কেটিং ভোগের পণ্য বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? পণ্য বানানো হয়েছে। ইসলাম বলে না, নারীরা পণ্য না, নারীরা ভোগের সামগ্রী না, এরা মায়ের জাত, সম্মানের জাত। সবচেয়ে বেশি নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে, এর থেকে বেশি সম্মান আর কেউ দেয় নাই। অনেকে বলে ইসলাম 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 যদি হয় তাহলে নারীদের শিক্ষা থাকবে না। কে বলেছে মিয়া? অবাক হবেন, খোলেন ইতিহাস। আল্লাহর হযরত রাইসুল মুহাদ্দিসিন
কেউ কেউ বলেছেন রাইসুল মুহাদ্দিসিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারী কি শিক্ষা দিয়েছেন। হাদিসের কিতাবে 4000 নারীদের বর্ণনা পাওয়া যায় যারা হাদিস বর্ণনা করেছেন। আসমাউর রিজাল কিতাবগুলোতে 4000 নারীদের খবর পাওয়া যায় যারা হাদিস বর্ণনা করেছেন, ফিকহ বর্ণনা করেছেন। হ্যাঁ, আমরা বলি গণশিক্ষা, একসাথে শিক্ষা দরকার নাই, কারণ এই শিক্ষার নামে শিক্ষা হয় না, এই শিক্ষার নামে জেনা প্রমোট হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? বলবেন কেমনে? আরে ভাই, আমি ভার্সিটির ছাত্র, চিটাগাং ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি, হাটহাজারীতে আমি পড়াশোনা করেছি, হাটহাজারীতে দাওরা তাফসীর পড়েছি, চিটাগাং ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেছি। আমি জানি গোটা বাংলাদেশের রাবি বলেন, চবি বলেন, বুয়েট বলেন, কুয়েট বলেন, আরে ভাই এই ইউনিভার্সিটিগুলোতে আমার যুবকদেরকে রাজনীতির নামে, বোমার নামে, প্রেমের নামে অপব্যবহার করে এই ছাত্রদের মেধা ধ্বংস করে এই জাতিটাকে ধ্বংস করা হচ্ছে। কথা বলেন না ঠিক কিনা বলেন? হ্যাঁ, জিন্দাবাজারের ছাত্ররা, বাংলাদেশে কি নাই? ইউনিভার্সিটি আছে, এত এত মিলিয়ন ট্রিলিয়ন বাজেট ব্যয় হয়, কিন্তু একটা বেলেটা যদি কিনতে হয় ইন্ডিয়া চায়না থেকে আবিষ্কার করা লাগে। কথা কয় না কেন? কারণ একটাই, যুবকরা তোমাদেরকে বলি, সবচেয়ে বড় কারণ একটাই, আমাদের যুবকদেরকে, ছাত্রদেরকে মিস ইউজ বেশি করা হয় যুগে যুগে সব সময়। এই যে আজকে 31st নাইট, পত্র পত্রিকা থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, যুবকরা আছে এখানে লাগে, যুবকরা আছে প্রেম প্রীতির ভিতরে। যুবকদেরকে বলি, বর্তমান ইয়াংদের সবচেয়ে কমন সাবজেক্ট হলো ভালোবাসা, ফেসবুক চ্যাটিং, ইমো, ভাইবার, এগুলো। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, জিদ্দাবাজারের যুবকেরা, আমার যুবকেরা, তরুণেরা, জিদ্দাবাজারের যুবকেরা, তোমাদেরকে বলে যাই, শোনো, দুইটা জিনিস যদি ছাড়তে পারো, আজকে আমি ওয়াদা দিচ্ছি, আল্লাহর নবীর সুন্নাত বিজ্ঞান থেকে তোমাদেরকে শোনাবো আজকে। তার আগে বলি, শোনো, যদি দুইটা জিনিস ছাড়তে পারো আর একটা জিনিস করতে পারো, হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ, কি চাও, কত চাও, ওয়াদা দিচ্ছি, যা চাও তার থেকে বেশি আল্লাহ দুনিয়াতে দিবে, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। দুইটা জিনিস ছাড়া লাগবে। কয়টা? এক নাম্বার নেশা। এক নাম্বার কি? কক্সবাজারে, চকরিয়ায় আছে নাই? জোরে বলেন আছে না নাই? যুবকেরা, তরুণেরা বলি, প্রথম নেশা ছাড়তে হবে। নেশা যদি ছাড়ো, ক্রিয়েটিভিটি, নেশা যদি করতে থাকো, ক্রিয়েটিভিটি নষ্ট হবে, যৌবন নষ্ট হবে, বিয়ে করবা, বউ টিকবে না। কথা কয় না? বিজ্ঞান আজকে কি বলে শোনো, মেডিকেল সায়েন্স বলছে, কেউ যদি নিয়মিত নেশা করে, বডির ভিতরে লিপিড নামক এক প্রকার চর্বি থাকে, ওই চর্বিটা আমাদের জন্য রক্ষা কবচ, আমাদের বডিকে সংরক্ষণ করে, ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। নিয়মিত যদি কেউ নেশা করে, যেই কোনো নেশা, ওই লিপিড নামক চর্বি গলতে থাকে, গলতে গলতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অল্প বয়সে হার্ট অ্যাটাক করে, কিডনি ফেল হয়, যৌন শক্তি হারায় যায়, নানাবিধ রোগে আক্রান্ত হয়, আর দুনিয়াও শেষ। রাসূলুল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুবিয়া বিল হারাম, যে বডি হারাম দ্বারা গঠিত, ওই বডি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না। এই যুবকরা, তোমাদেরকে আজকে এই 31st নাইটের নতুন বছরের সূচনা লাগলে একটা ওয়াদা চাই, নেশা করবা, দুনিয়াও শেষ, পরকালও শেষ, আর কখনো কোনো নেশা করবো না। সবাই সবাই কোন ধরনের কোন নেশা, জোরে দুটো হাত উঁচু করে বলেন আল্লাহ। জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমাদের যুবকদেরকে সমস্ত নেশা, দীনতা উপেক্ষা করে আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আমার ভাইরা, নাম্বার 2, নেভার এভার ওয়েস্ট ইউর টাইম। সবাই বলে, যুবক ভাইরা, নেশার সাথে আরেকটা যুক্ত হয়েছে বর্তমানে, অনলাইন জুয়া। কথা কয় না? ওদের ঠিক শুনে বোঝা যায়, ওরা খেলে। যুবকেরা, জিদ্দাবাজারের ছাত্ররা, জুয়া অনলাইন হোক আর অফলাইন হোক, হারাম ইজ হারাম, হালাল ইজ হালাল, লিগাল ইজ লিগাল, ইলিগাল ইজ ইলিগাল। মনে রাখবা, জুয়া হারাম, হারাম, হারাম। অনলাইনেও বলে না, অনলাইনেও
যুবকেরা তুমি ওই যে জুয়ার পিছনে, অনলাইন জুয়ার পিছনে টাইম নষ্ট করছো, অ্যাপস এর মাধ্যমে মনে করছো একটু ঘুরাবা আর কিছু একটা হবে আর টাকা পাওয়া যাবা। না, দুনিয়া তো সহজ না। একবার 100 টাকা জিতবা, 9 বারে জিতে একবারে সব সুদ্ধা ছাপা হয়ে যাবে। কথা কয় না, ঠিক কিনা? মনে রাখবা, জুয়া এটা মেন্টাল, আমাদের ব্রেইনের সাথে এক প্রকার খেলা। এটা সাইকোলজিক্যাল একটা গেম, সাইকোলজিক্যাল গেম। মানে হলো তোমার ব্রেইনকে ওয়াশ করা হয়, আরেকটু খেল, আর 100 লাগা, আর 200 লাগা। একবার যদি পেয়ে যাস 1000 পাবি। এরকম 100 200 হাঁটতে হাঁটতে একবার দেখবা হাতের মোবাইলটা শুদ্ধাও নাই। কথা কয় না, আছে না নাই? বহু মানুষ আছে বউরে বাজি রেখে জুয়া খেলে। কথা বলেন, আছে না নাই? মুসলমান যুবকেরা, তরুণেরা, জিদ্দা বাজারের যুবকেরা, তরুণেরা, দিস ইজ ইয়োর গোল্ডেন টাইম, দিস ইজ ইয়োর গোল্ডেন পিরিয়ড, দিস ইজ ইয়োর গোল্ডেন টাইম। নেভার এভার ওয়েস্ট দিস গোল্ডেন পিরিয়ড। যুবকেরা, এই গোল্ডেন টাইমটারে নষ্ট করো না। এই সময় আর পাবা না, আর পাবা না, আর আসবে না। জুয়া খেলে, নেশা করে, প্রেম করে এখন যদি নষ্ট করো, জীবন যখন বুড়া হবা, তোমার বউ বাচ্চা তোমার ধিক্কার দিবে। যুবকদেরকে বলি, শোনো, 10 বছর প্রেম করবা, 10 বছর প্রেম করবা, অবশেষে যায় দেখবা তোমার প্রেমিকা তোমার থেকে আর একটা টাকাওয়ালা ছেলে পাইছে, তার হাত ধরে ভাইকে চলে গেছে। কথা কয় না, আছে না নাই? আরে প্রেমিকা তো দূরের কথা, বউ অন্য বেটার হাত ধরে ভাইকে যায়। কথা কয় না, যায় না, যায় না? মনে রেখো, স্বার্থপর দুনিয়া। যুবকেরা, তরুণেরা, এই দুনিয়া বড় স্বার্থপর। নারীর পিছে, মেয়ের পিছে, প্রেমের পিছে ঘুরো না। ক্যারিয়ার, ফোকাস অন ইওর ক্যারিয়ার, ফোকাস অন ইওর মিশন, ফোকাস অন ইওর ভিশন, ফোকাস অন ইওর গোল। নিজের ক্যারিয়ারে ফোকাস করো, মেয়েদের পিছে ঘোরা লাগবে না। 1000টা মেয়ের বাপ শুদ্ধা তোমাদের পিছে ঘুরবে। ঠিক কিনা? যুবকেরা, করবা তো ইনশাআল্লাহ। নেশা ছাড়বা, সময় নষ্ট করা ছাড়বা। ওই জুয়ার পিছনে, অনলাইন গেমের পিছনে, ফ্রি ফায়ার থেকে শুরু করে যা যা খেলো, এটা সময় নষ্ট করা। এই সময় নষ্ট করা ছেড়ে দাও, একটা জিনিসকে কাজে লাগাও, সেটা হলো সময়। সবাই বলেন কি? জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড। বলেন কয় সেকেন্ড? সবাই জোরে বলেন কয় সেকেন্ড? আল্লাহর হাবিব বলে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা গাছ তারে দিয়ে দেয়, এই গাছের ছায়া পার করতে 500 বছর ঘোড়া দৌড়াইতে হয়। বলেন তো কয়বার? একবার। একবার সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ড। একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টায় কয় মিনিট? জোরে বলো না, কয় মিনিট? 24 দিয়ে 60 গুণন দাও, 1440 মিনিট। জোরে বলো, কয় মিনিট? 1 মিনিটে কয় সেকেন্ড? সেবার 60 দিয়ে 1440 কে গুণন দাও, 86,400 সেকেন্ড। বলো কয় সেকেন্ড? সবাই বলেন কয় সেকেন্ড? যুবক, তরুণ, বুড়া সবাই বলেন কয় সেকেন্ড? তাহলে একদিনে 86,400টা সেকেন্ড আপনি পান। আমার বয়স্ক মুরব্বীরা যারা আছে, এখনো দোয়া কুনুত পড়তে পারেন না, এখনো জানাজার দোয়া পড়তে পারেন না। মাহফিল শোনেন 50 বছর ধরে, এখনো জানাজার দোয়া পড়তে পারেন না। টিভির দোকানে, চায়ের দোকানে যান, 1 কাপ চা খাইতে লাগে 2 মিনিট, আর চায়ের দোকানে টিভি চান 2 ঘন্টা। আছে না নাই? কেন? ভাইরা, বাকি মুরব্বীদেরকে বলি, সবাইকে বলি, সবাইকে কাজে লাগান। যুবকেরা, তোমাদেরকে তো বলি, দিল থেকে বলি, তোমাদের 2টো হাত ধরে বলি, যুবকেরা, আল্লাহর রাস্তায় সময় নষ্ট করো না। তুমি তোমার একটা গোল সিলেক্ট করো। মনে রেখো, সার্টিফিকেটস আর নট ভ্যালিড ইন দিস এরা। এই বর্তমান যুগে সার্টিফিকেটের আহামরি মূল্য নাই। অনার্স মাস্টার্স এখন ঘরে ঘরে, অনার্স মাস্টার্স ঘরে ঘরে। এখন দরকার হলো অভিজ্ঞতার, এখন দরকার হলো স্কিল। আমার জিদ্দা বাজারের ছাত্ররা, তরুণেরা, যুবকেরা, আজ দুনিয়া আপডেট হয়েছে। পৃথিবীর বহু দেশে আমি গিয়েছি, এমন ছোট্ট ছোট্ট বাচ্চা, 15, 16, 18 বছরের বাচ্চা 1 মাসে 10 লাখ টাকা কামায়। তোমরাও পারবা। আমার ছাত্র, ঢাকায় বহু ছাত্র আছে আমার, যারা ই-কমার্স করে, অনলাইন করে, ইনকাম করে মাসে
মাসে 3 লক্ষ টাকা কামায়, আর তুমি এখনো বাবার হোটেলে খাও, বাইক নিয়ে ঘোরো, আর কক্সবাজারে আড্ডা দাও, আর গাঞ্জায় থাকবে। আছে না নাই? That's not life, that's not real life. এটা কোনো আসল জীবন নয়। কক্সবাজারের তরুণেরা, ফোকাস অন ইওর ক্যারিয়ার। নিজের সময়কে কাজে লাগায়া নিজের এম সিলেক্ট করো। ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, লয়ার হতে চাও, বিজনেসম্যান হতে চাও, পলিটিক্যাল লিডার হতে চাও, যা চাও আল্লাহর নবীর আদর্শ নিয়া, নামাজকে সাথে নিয়া আল্লাহর কাছে নেশামুক্ত প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগাও। আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমার ওয়াদা না, কোরআনের ওয়াদা। আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে ওয়াদা দুইটা তাগিদ দিয়ে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি যদি তোমার সময়কে কাজে লাগাও, আল্লাহকে সাথে নিয়া যা চাও তার থেকে বেশি আল্লাহ তোমাকে দিয়ে। যুবকেরা, যে বন্ধু তোমাকে মোবাইল প্রেমের দিকে নেয়, তোমার বন্ধু না, তোমার শত্রু। কথা কয় না? ও তোমার শত্রু। যুবকেরা, একটা ওয়াদা নিতে পারো নতুন বছরে, আজকের পরে সবাই জান্নাতীরাও জান্নাতে গিয়া একটা জিনিসের জন্য আফসোস করবে, কেন সময় নষ্ট করেছিলাম। একটাবার যদি সুবহানাল্লাহ বলতাম, আর একটা গাছ বেশি হতো। সবাই মিলে একটা ওয়াদা নাও, আজকের পর থেকে আর সময় নষ্ট করবো না, মুভিতে জুয়া খেলবো না, মদ নেশা করবো না। সবাই মিলে ওয়াদা। সবাই দুটো হাত উঁচু করে ধরো না, দুটো হাত উঁচু করে ধরো, জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। জোরে হাতটা উঁচু করে ধরে বলেন আল্লাহ। নতুন বছরে আল্লাহ, নতুন বছরে আমরা সবাইকে নিয়ে আপনার কাছে ওয়াদা করছি, আর নেশা করবে না। আল্লাহ, যুবকগুলো, তরুণগুলো সময় কাজে লাগাবে। আল্লাহ, আমাদের সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি রাত কষ্ট হচ্ছে আপনাদের, ওরে বাজেও তো অনেক 12:30 বাজে গেছে। ওই যে আমি শুরু করতে চেয়েছিলাম, আগে লেট হয়ে গেছে। আমি বিজ্ঞান থেকে কয়েকটা কথা আপনাদের শোনায়া দোয়া করে দিব। আর একটা লোক নড়াচড়া নয়, একটা লোক না নড়াচড়া, জোরে তাকবীর দেন, একটা মনোযোগ করেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। একসাথে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, একসাথে জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাদের জন্য রাহমাত, বলেন কি? বলেন জোরে, বলেন কি? যে রাহমাতুল আলামিন, তার আদর্শ নিজেদের ভিতরে নাই। মনে রাখেন একটি কথা, আমি প্রায় জোর দিয়ে বলি, যেই বডির ভিতরে আদর্শ নাই, ওই বডি দিয়া গোটা বিশ্ব ইসলাম আনবেন সম্ভব না। কথা কয় না? মাজার আপনাদের এলাকায় অনেক বেশি। চিটাগাং হাটাজারিতে আমি মাহফিল করি, মাঝে মাঝে অবাক হবেন, আমি হাটাজারির পাশে একটা মাজার আছে, আপনারা যারা গেছেন দেখছেন। মাঝে মাঝে আমি একবার ওখানে ঢুকছি, ঢোকার পরে দূর থেকে আওয়াজ, লাইট করছে কয়েক কিলোমিটার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একেবারে মঞ্চ কাঁপায়া ফেলতেছে, আইরে আশিকে রাসূল। আমি গেছি ভিতরে, যায় দেখি খিচুড়ি পাক হচ্ছে, লোক তো নাই, 2, 4, 10, 20 জন যা মাইকের পাশে চিল্লায়, একজনের চেহারায় দাঁড়িয়ে নেই। আমি তখন একটু আফসোস নিয়ে বললাম, যে লাইট দিয়া গোটা কয়েক কিলোমিটার আলোকিত করতে পারো, নিজের চেহারাটাকে আলোকিত করতে পারো না, ওই চেহারা দিয়ে আল্লাহর জান্নাত সম্ভব না। কথা বলা ঠিক কিনা বলেন? আমার ভাইদেরকে বলি, সবাইকে বলি, আল্লাহর নবীর সুন্নাত মানবেন, লাভ আমার। বলেন লাভ কার? জোরে বলেন আমার। সবাই বলেন আমার। কত লাভ? আমি রহমত আল্লাহর নবী কয়েকটা আগে আপনাদের দেখাইছি, নতুন আরো কিছু দেখায়া আজকে দোয়া করে দেই, আজকের পর থেকে যা করবেন সুন্নাত মেনে করবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। লাভ আমার। বলেন লাভ কার? যেমন দেখেন, আগে বলছি, আগে আপনাদের শোনাইছি, আবার শুরু করছি ওখান থেকে, ভুলে যান আপনারা। এখনো কি আপনারা চা খান, চায়ের ভিতরে ফু দেন?
এখনো দেয়, আর দিবেন না আজকের পর থেকে। আমি শর্টলি বলছি, বিশ্লেষণে যাচ্ছি না। রাসূল বলেছে লা তানফুকু বিত-তাআম, খাবারে ফু দিও না। কি আশ্চর্য ব্যাপার! আজ বিজ্ঞান বলছে, দেখেন রাসূল যে রাহমাতুল লিল আলামিন, কয়েকটা প্রমাণ দেখেন। রাসূল যা বলেছে এটা আমাদের জন্য রহমত। এটা কি? যেমন রাসূল বলেছেন লা তানফুকু বিত-তাআম, খাবারে ফু দিও না। আজ বিজ্ঞান বলছে আমরা মানুষ, আমরা যেটা নাক দিয়ে মুখ দিয়ে গ্রহণ করি ওটা অক্সিজেন, আর যেটা বের করি ওটা কার্বন ডাই অক্সাইড। আপনি যদি চায়ে ফু দেন, ভাতে ফু দেন, কার্বন ডাই অক্সাইড গুলো চায়ে যাবে। ওই চা যদি খান আপনি অসুস্থ হবেন। আপনি যেন অসুস্থ না হন, রাসূল বলেছেন খাবারে ফু দিও না। সুবহানাল্লাহ। কক্সবাজারে হোটেলে গিয়ে যখন খান, হাত দিয়ে না চামচ দিয়ে? চামচ দিয়ে খান। বলেন হাত দিয়ে সুন্নাহ না চামচ দিয়ে সুন্নাহ? ধরে বলেন হাত দিয়ে না চামচ দিয়ে? রাসূলের সুন্নাত মানবেন, লাভ কার? ধরে বলেন কার? বলেন তো আমার চকরিয়ার ভাইরা, আপনি চামচ দিয়ে খাবার খেতে দিলেন, খাবার কতটা গরম কতটা ঠান্ডা এটা ফিল করার ক্ষমতা চামচের আছে? আপনি চামচ ঢুকাইলেন, খাবার কতটা গরম না ঠান্ডা এটা চামচ কি বুঝতে পারবে? কিন্তু আল্লাহ আপনার এমন একটা হাত দিয়েছে, খাবারে টাচ করার সাথে সাথে আপনার হাত খাবারটাকে জাস্টিফাই করে, এটাকে মেজারমেন্ট করে আপনার ব্রেইনে সিগন্যাল পাঠাবে। যদি অধিক গরম হয় বলবে বেটা থাম, এত গরম খাওয়ার ক্যাপাসিটি তোর নাই, একটু ঠান্ডা হতে দে। অধিক ঠান্ডা হলে বলবে বেটা থাম, এত ঠান্ডা নেওয়ার ক্যাপাসিটি তোর নাই, একটু গরম হতে দে। এই হাতের ভিতরে সেন্সর দিয়েছে কে? আমার রাসূলকে বলেন হাত দিয়ে খাও। আজকে রাতে পরীক্ষা করবে, না হলে কালকে হাত দিয়ে খাবেন। খাবারের পরে হাতটা চেটে খাওয়ার সুন্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে হাতটা চেটে খাবেন, জিহ্বায় লাগাবেন, জিহ্বা দিয়ে একটা রস বের হবে, তাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে প্লামা, রক্তরস। বিজ্ঞান বলে ওই যে হাতটা চেটে খাওয়ার ফলে মুখের ভিতরে যে লালাটা বের হয়, গোটা পৃথিবীর ভিতরে যত মেডিসিন আবিষ্কার হয়েছে, ওই যে মুখের লালা, ওই লালার থেকে পাওয়ারফুল কোন ওষুধ আর নাই। হাত দিয়ে রাসূলুল্লাহ বলেন পানি খাবা 3 শ্বাসে খাও। কয় শ্বাসে? রাসূল বলেন 3 ঢোকে খাও। এবার বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলছে পানি আস্তে আস্তে খেতে হবে। একসাথে তাড়াহুড়া করে খেলে শ্বাসনালীর ভিতরে পানি না গিয়ে, পানিটা পানির নালী না গিয়ে শ্বাসনালীতে গেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আপনি যেন অসুস্থ না হন, আক্রান্ত না হন, রাসূল বলেছে 3 ঢোকে খাও, আস্তে আস্তে খাও। মানে রাসূলের প্রত্যেকটা কথা আমাদের জন্য রাহমত, আমাদের জন্য কি? হ্যাঁ, যুবকদেরকে মাঝে মাঝে আমি বলি, জকরিয়ার জিদ্দা বাজারের তরুণ ছাত্ররা, যুবকেরা বলো তো, পুরুষ আমরা, আমাদের লুঙ্গি প্যান্ট টাকনুর নিচে হবে না উপরে? জোরে, নিচে না উপরে? নারীদেরটা নিচে না উপরে? আমরা এখন উল্টা, আমরা এখন কই? পুরুষরা নামায় দিচ্ছে নিচে, যুবকেরা নামাইছে নিচে, প্যান্ট লুঙ্গি নিচে পরে। নারীরা মডেল হইতে গিয়া 3/4 শর্ট প্যান্ট বানায় দিচ্ছে। কথা কয় না? কিন্তু কেন? যুবক ভাইরা, রাসূল বলেছেন, হাদিস কোন বুখারী, তিরমিজি, মুসনাদ আহমদ, সুনান আবু দাউদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। কোন পুরুষ যদি তার টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পরে, ওই অংশ আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তোমার জাহান্নামে নেওয়া কত সহজ। যুবক, রাসূল বলেছে নিচে পড়বা না, নারীদেরকে বলেছে নিচে উপরে পড়বা না। লাভ আমার যদি মানি কি লাভ? মেডিকেল সায়েন্স বলছে আমরা পুরুষ, আমাদের টাকনুর গোড়ালিতে 2টো হাড্ডি আছে। মেডিকেল সায়েন্স বলে ওই হাড্ডির ভিতরে এক প্রকার হরমোনাল গ্রোথ হয়। পুরুষ যদি তার লুঙ্গি প্যান্ট টাকনুর নিচে নামায় না পড়ে, উপরে ওঠায়, আলো বাতাস লাগবে, হরমোন বাড়বে। আর যদি নিচে নামায়, হরমোন কমবে, যৌন শক্তি কমবে, মেন্টালি আপসেট হবে। হাদিস মেনে উপরে উঠালে আল্লাহ শক্তি বাড়ায় দেবে। বিজ্ঞান বলছে নারীদের উল্টো, নারীরা যদি উপরে উঠায় তাদের হাড্ডির ভিতরে এক প্রকার হরমোন গলে যায়, ওই হরমোন গলার কারণে মেয়েলি রোগে আক্রান্ত হয়। হাদিস মেনে যদি নিচে নামায়া পড়ে, অনেক মেয়েলি রোগ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দিবে। ভাই, এরকম একটা না, আমি সারা রাত আপনাদেরকে সুন্নাত আল্লাহর নবী যে রহমত দেখাইতে পারবো। রাসূল যা বলেছে এর থেকে বড় রহমত আর হতে পারে? জোরে বলেন না হতে পারে? রাসূল বলেছেন রাতে খাবার খান। আজকে বাংলাদেশ, বিশেষ করে ঢাকায়, আমাদের ঢাকা শহরে 3 বেলা ভাত খেলে 5 বেলা ওষুধ খাওয়া লাগে।
এখন আপনাদেরও হয়ে যাচ্ছে আস্তে আস্তে সারা বাংলাদেশে, কারণ আছে সুন্নাত নাই আমাদের আমল। আজকে আপনাদেরকে দুইটা আমল শিখাই দেয় সুন্নাত। রাসূল বলেছেন দুইটা, এক নাম্বার রাতের খাবার খাবেন আগে, রাত 11টায় ভাত খাবেন, তাড়াতাড়ি ঘুমায়া যাবেন, খাবারগুলো আপনার স্টমাকে জমে যাবে। রাসূলুল্লাহর সুন্নাত ভায়োলেট করবেন, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে। গ্যাসের ওষুধ 10টা খেলেও গ্যাস্ট্রিক সারবে না। রাসূল বলেছেন খাবার 3 ভাগে খাবা, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ ফ্রি রাখবা শ্বাস প্রশ্বাসের জন্য। আর আমরা খাবার যদি ভালো হয় আর যদি মানুষের বাড়িতে দাওয়াত হয়, তাহলে খাইতে খাইতে এমন খাওয়া খায় যেন পিঁপড়া একেবারে নাক দিয়ে ভাত আটাই নামতে পারে। আছে না নাই? খাবার পেলেই জনমের মতো খাবেন না। মনে রাখবেন, একটা মেডিকেল সায়েন্সের একটা সূত্র আপনাদের শিখাই, আপনি যতই খাবেন আপনার খাবারের মাত্র 10% খাবার বডিতে কাজে লাগে, মাত্র 10% খাবার এটা রক্ত হয়, পুষ্টি হয়, বাকি খাবারগুলো ডাইজেস্ট হয়ে পেশাব পায়খানার মাধ্যমে বের হয়ে যায়। মানে যত বেশি খাবেন তত আবার লোড হবে, মেশিনে চাপ হবে, মেশিন দ্রুত নষ্ট হবে, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে। রাসূলের সুন্নাত মেনে 3 ভাগে খাবার খাবেন, অসংখ্য রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন। লাস্টে দুইটা আমল আপনাদের শিখায়া যায়, লম্বা আর করছি না। ভাই প্রত্যেকেই সুন্নাত মেনে মানবেন তো ইনশাআল্লাহ? লাভ কার? আপনারা এখনো মেসওয়াক করেন না ব্রাশ করেন? আর করেন না, অনুরোধ করি আপনাদেরকে করেন, রাতের বেলা একটু করেন, সকালে একটু করেন, মেসওয়াকের আমলটা ধরেন। আমি আপনাদেরকে ভালোবাসা বলছি, আমার কথা রাসূল বলেন বুখারী হাদিস, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমার তো মনে চায় আমি মেসওয়াকটাকে কম্পালসারি করে দিই, কিন্তু কষ্ট হবে দেখে ফরজ করি নাই, বাধ্য করি নাই। কিন্তু রাসূল বাধ্য করতে চায়, মানে উপকার আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, ব্রাশ কি দিয়ে বানায়? প্লাস্টিক। বলেন কি দিয়ে বানায়? প্লাস্টিক। আজকে মেডিকেল বিজ্ঞান বলছে এভরি কাইন্ড অফ প্লাস্টিক হার্মফুল ফর আওয়ার বডিজ। যেই কোনো ধরনের প্লাস্টিক আমাদের জন্য ক্ষতি। সরকার কি বলে এখন? যেই কোনো প্লাস্টিক ক্ষতি, প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের সব ক্ষতি। তো আপনি প্রতিদিন নিয়ম করে প্লাস্টিকের ব্রাশ মুখে দিচ্ছেন, সাথে দিচ্ছেন টুথপেস্ট কেমিক্যাল দিয়ে বানানো, টুথপেস্ট কেমিক্যাল দিয়ে বানানো। ওই কেমিক্যালের টুথপেস্ট আর ওই প্লাস্টিকের ব্রাশ আপনি ঘষছেন। একদিন কি প্রত্যেক দিন কি আপনারা নতুন নতুন ব্রাশ করেন? এক ব্রাশ 1 মাস ব্যবহার করে, ওই টুথপেস্টের কণা আর মুখের ময়লা লেগে ব্রাশের নিচে গিয়ে এটা জার্মে তৈরি হয়, ব্যাকটেরিয়ায় তৈরি হয়। ওইটা আবার যখন আপনি রিইউজ করেন, পেটের স্টমাকের ভিতরে আপনার গ্যাস্ট্রিক হয়, অনেক রোগের উৎপত্তি হয়। আপনি যদি সুন্নাতটা মানেন কি লাভ একটু দেখেন না। আল্লাহর নবী বলেন আপনাদের এই চকরিয়ায় নিম গাছের মেসওয়াক পাওয়া যায়, কালকে একটা ভাঙবেন আর নেটে সার্চ দিবেন আমার বয়ানের পরে। বিজ্ঞান বলছে নিম গাছের মেসওয়াক আপনি যখন মুখে লাগাবেন, তিক্ত রস আপনার পেটের ভিতরে যাবে। ওই তিক্ত রস দিনে যদি কয়েকবার যায়, 13টা পেটের গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে 13টা বড় বড় পেটের রোগ থেকে আল্লাহ বাঁচায় দিবে। সার্চ দিবেন আমার বয়ানের পরে। নিম গাছ ওই মাটিতে হয় যেই মাটিতে ফসফরাস বেশি থাকে। বিজ্ঞান বলছে আমাদের ব্রেইনের একটা খাবারের অন্যতম খাবারের নাম ফসফরাস। ফসফরাস ইজ দ্য ফুড অফ আওয়ার ব্রেইন। আমাদের ব্রেইনের অন্যতম খাবার ফসফরাস। মানে আপনি যদি নিম গাছের মেসওয়াক নিয়মিত করেন, আপনার ব্রেইনের পর্যাপ্ত খাবার হবে, ব্রেইন স্ট্রোক হবে না, পাগল হবে না, মেন্টালি রোগে আক্রান্ত হবে না, ব্রেইন শর্ট থাকবে, মেধাবী হবে, আল্লাহ রোগ থেকে বাঁচায় দিবে। অগণিত রোগ, অগণিত ব্যাখ্যা যেতে পারছি না, শুধু এতটুকু বলি, যা করবেন সুন্নাত মেনে করবেন। করবেন তো ইনশাআল্লাহ? জিদ্দা বাজারের তরুণেরা, তোমাদের ভালোবাসায় আসি, যে যুবকরা আছো, আল্লাহর রাস্তে তোমাদেরকে দুটো হাত ধরে অনুরোধ করি, আল্লাহর রাস্তে যুবকেরা নেশায় হাত দিও না, ওই অনলাইন জুয়া খেলো না, তোমাদের এই গোল্ডেন টাইমটারে নষ্ট করো না। গোল্ডেন টাইমটারে
ক্যারিয়ারের পিছে দাও। ডেভেলপ স্কিল, ডেভেলপ ইউর স্কিল, স্কিল ডেভেলপ করো। গোটা বিশ্ব এখন তোমার হাতের মুঠোয়। তুমি যদি চাও এই জিদ্দা বাজারের গ্রাম থেকে গোটা পৃথিবী কাঁপায়া দিতে পারবা, এমন ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে। জাস্ট ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর ক্যাপাসিটি, ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর টাইম। তুমি তোমার ক্যাপাসিটি কাজে লাগাইতে হবে, সবাইকে ব্যয় করতে হবে কাজে। যদি অকাজে ব্যয় করো কিচ্ছু হবে না। আল্লাহ দোয়া করি যুবকদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আমার বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অনেক বোন আছেন, যে বোনেরা বয়ান শুনছেন, সময় শেষ, বলতে পারলাম না আমার বন্ধুর জন্য অনেক কথা, তবে একটা হাদিস শুধু আমার বন্ধুর জন্য বলি। রাসূলুল্লাহ বলেন, নারীরা যদি 4টা কাজ করে, সাথে সাথে আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই নারীদের জন্য খুলে দিবেন। মাত্র কয়টা কাজ? 4টা। বোনেরা স্পষ্ট করে লিসেন টু মি কেয়ারফুলি, এই 4টা কাজ বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার, নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ, নামাজ ছাড়া যাবে না বোনেরা। সন্তান ছোট, এই সমস্যা, রান্না কাজ, সেই কাজ, কোন কাজের দোহাই চলবে না। মা বোনেরা শোনেন, কোন কাজের দোহাই দেওয়া যাবে না, আপনারাও না, কেউ না। নারীদেরকে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। 3 নাম্বার ওয়া হাফিজাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, পরকিয়া করবে না, ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে অন্যের সাথে কথা বলবে না, চোখের জেনা করবে না, মুখের জেনা করবে না, সমস্ত গুনাহ থেকে বাঁচবে, নিজের সতীত্বের হেফাজত করবে। 4 নম্বর ওয়া তাআত যাওজাহা, স্বামীর অনুগত্য করবে। এই 4টা কাজ যদি করে, রাসূল বলেন মরার সাথে সাথে দাখালাত মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা ওই বোনের জন্য আল্লাহ খুলে দিবেন। 3টা সহজ, 4 নম্বরটা কঠিন। আমরা সারা বাংলাদেশে যাই, বহু জায়গায় বলে হুজুর একটু ওয়াজ কইরেন। বউ, আমার বউ মাশাআল্লাহ ওয়াজ শোনে, মোবাইলে শোনে, টিভিতেও শোনে, হুজুরদের দাওয়াতও খাওয়ায়, টাকাও দেয়, কিন্তু হুজুর আমার কথা মানে না, হুজুর আমারে মানতে চায় না। এই সমস্যা পৃথিবীর কমন সমস্যা। আমার বোনদেরকে বলি, শুধু আমার বোনেরা, চকরিয়া জিদ্দা বাজারের বোনেরা, আপনার স্বামী হতে পারে অনেক টাকা নাই, হতে পারে অনেক সুন্দর না, আপনার চাওয়ার মতো হয় নাই, কিন্তু আপনি পৃথিবীতে মনে রাখবেন, লাইফ ইজ নট বেড অফ রোজেস, পৃথিবীটা ফুল সজ্জা নয়। সবারই সব চাওয়া দুনিয়াতে পূরণ হয় না, পূরণ হওয়ার জায়গা দুনিয়া না। একটা কথা মনে রাখবেন, গোটা পৃথিবীটাকে আল্লাহ সব চাওয়া পূর্ণ হবে এইভাবে ডিজাইন করেই নাই, হবেই না, হবেই না। কোনো না কোনো অপূর্ণতা থাকবেই থাকবে, থাকবেই থাকবে, থাকবেই থাকবে। কারণ পরিপূর্ণ করেছেন জান্নাত, পরিপূর্ণ করেছেন জান্নাত। কারো এটা নাই, কারো ওটা নাই, আমার বউ এটা সমস্যা, আমার